নমস্কার। আজ মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের শেষ দিন। কাল থেকে দেবী পক্ষ, অর্থাৎ পিতৃপুরুষরা স্বর্গের দিকে চলে আসছেন। দেবী মাতা দুর্গা কাল আসছেন এই মর্তভূমিতে, এই আমাদের মধ্যে। মহালয়ার একটা অদ্ভুত গুরুত্ব আমাদের জীবনে। এই দিনটায় সব আমরা পিতৃপুরুষদের স্মরণ করি, অর্থাৎ আমাদের পিতৃপুরুষ বলতে আমাদের অতীতের সমস্ত প্রজন্মকে আমরা স্মরণ করি। যাদের মনে রাখি তারা তো থাকেনি, বাবা, কাকা, জ্যাঠা, খুড়ো, ঠাকুরদা ইত্যাদি। কিন্তু এই সঙ্গে আমি এটাও বলবো, মহালয়াতে যখন স্মরণ করেছি বাবাকে, বা তার আগে বাবার সঙ্গে কাকার সঙ্গে গিয়ে তাদের পিতৃপুরুষকে তারা স্মরণ করেছেন, আমি জলে দাঁড়িয়ে, গঙ্গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে গলা মিলিয়েছি। আমরা কিন্তু একটা বিরাট সমাজের অঙ্গ হয়েছিলাম এবং এখনো আছি। এখন হয়তো সেভাবে আর গঙ্গায় গিয়ে স্নান করে, গঙ্গায় গিয়ে তর্পণ করে তাদের স্মরণ করা হয় না। কিন্তু ছেলেবেলা থেকে যখন প্রথম আমার পৈতে হলো, তখন যে মন্ত্র দিয়ে আমাদের স্মরণ করতে হয়েছিল জীবনকে, অর্থাৎ সূর্যকে দিয়ে, সেই মন্ত্রটা এখনো কানে বাজে যখনই ভোর হয়। কখনো কখনো স্নান করার সময় মনে আসে, মনে মনে বলিও। সেই মন্ত্রটা হলো ওম জবাকুসুমসংকাসং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকর। অর্থাৎ দিবাকর মানে সূর্যকে প্রণাম করে জীবন শুরু করছি। এটা হিন্দু শাস্ত্রে আছে যে এই দিবাকরকে প্রণাম করে জীবন শুরু করা মানে হচ্ছে শক্তি অর্জন করে শুরু করা। এটা আবার আমরা পিতৃপুরুষকে স্মরণ করার সময়ও বলি। পিতৃপুরুষকে স্মরণ করার সময় আমরা পৈতে যেটা থাকে গলায়, যারা ব্রাহ্মণ বা যাদের থাকে না তারাও জলে যখন দাঁড়িয়ে প্রণাম করেন ঈশ্বরকে, দেবাদিদেবকে, সমস্ত দেবকুলকে এবং পিতৃপুরুষদের, তখন একটা অদ্ভুত মন্ত্র আছে, ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। এটা একটা মঙ্গল মন্ত্র, সূর্য মন্ত্র, কিন্তু এটা আহ্নিক করার মন্ত্র। এটা পৈতে ধারণ করার পরে বলতে হয় ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ। তো আমার মনে পড়ে ওই 5-এর দশকের গোড়াতে, খুব ছোট ছিলাম, বাবা, কাকা, মা, আমরা সবাই ভাই বোনেরা গাড়ি করে যেতাম বাবুঘাটে। কি সুন্দর বাবুঘাট ছিল তখন। এখন আফসোস হয় ওখান দিয়ে গেলে সেই চেহারাটা বাবুঘাটের নেই। সেই অপূর্ব একটা বিমুগ্ধ চোখে দেখতাম সবাই নামছে লাল গামছা পরে, কেউ ধুতি পরে। আমাকে একটা ছোটোখাটো গামছা জড়িয়ে দেওয়া হতো, নামতাম, গিয়ে তারপর মন্ত্রগুলো বাবারাই বলতেন, আমি শুনতাম। পরে যখন বড় হয়েছি তখন আমিও বলতাম। সেই সময়টা মনে হতো কলকাতা যেন দেবভূমি একেবারে। কি অপূর্ব, লাইন দিয়ে লোকে যাচ্ছে, গাড়ির পর গাড়ি। তখনকার দিনে যারা গাড়ি রাখতেন বা যাদের গাড়ি ছিল, এরকম 20-30টা গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকতো। তারপর অনেক মানুষকে আসতে দেখতাম, তারা সত্যি তর্পণ করতেই আসতেন। তর্পণের একটা ভঙ্গি আছে, তর্পণের একটা শাস্ত্র আছে, তর্পণের একটা বলা যেতে পারে প্রেমের অভিব্যক্তি আছে। আমরা পিতৃপুরুষকে ভালোবাসি সেই দিন, তাদের স্মরণ শুধু করি না, তাদের ভালোবাসা দিই, প্রণাম করি, তাদের জড়িয়ে ধরি। তারা আমাদের পাশাপাশি আছেন। এই এখন আমি কথা বলছি, আমার পাশেও তাদের উপস্থিতি আছে। তারা হয়তো আমাকে ছুঁয়েই আছেন। এবং এটা মনে হয় মাঝে মাঝে যে এই ধারা যেন কখনো
ক্ষতিগ্রস্ত না হয়। এই তর্পণ, এই মহালয়া, এর মধ্যে দিয়েই তো আমাদের পুজোর উদ্বোধন। আজকে এই পূজা অর্চনা হয়ে যাওয়ার পরে আমরা তৈরি হব কালকে দেবীকে বাড়িতে নিয়ে আসতে। মাকে নিয়ে আসছি, তারপরে বাবাকে, পিতাকে তো আর বিদায় দিচ্ছি না, তার উপরেই আছেন। আর একটা কথা বলি, ভালো লাগার কথা, সেটা হলো মহালয়া কথাটা যদি আমরা একটু ভেঙে দেখি, মহ আলয়, বিরাট ভূমি, বিরাট স্থান থাকার, সেখানে সব মানুষের স্থান আছে। সেখানে আমরা যারা জীবিত আছি তাদের জায়গা আছে, যারা চলে গেছেন তাদেরও জায়গা আছে। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড, স্পেস, কসমস, মহালয়, বিশাল গৃহ। আর সেইখানে আমরা তাদেরকে তর্পণ করছি, তাদেরকে ডাকছি, তারা আছেন, তারা এসেছেন। আমরা তাদের প্রণাম করে জীবনটাকে একটু ধন্য করছি। নমস্কার। আশ্বিনের শারদপ্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনেক বচনীয় কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলে বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসেবে চিন্তিত। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই লগ্নটি। এই সময় তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে মানুষ। কথিত আছে, অসুরের কাছে বিতাড়িত হয়ে দেবতারা যখন দেবী দুর্গার শরণাপন্ন হন, এই দিনই দেবী অসুর নিধনের দায়িত্বভার গ্রহণ করেছে। দেবতারা দশভুজা দেবী দুর্গাকে অস্ত্রশস্ত্র প্রদান করে তাকে অসুরের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছে। আমাদের বিশ্বাস, এই দিনই দেবী অশুভ শক্তির বিনাশ করার জন্য যুদ্ধ শুরু করেন মহিষাসুরের। আজ মহালয়ার পুণ্যতিথিতে আমরা একত্রিত হয়ে দেবী দুর্গার আগমনের আনন্দে মেতে উঠেছি। শরৎকালের প্রকৃতি যেমন সুন্দরভাবে সেজে ওঠে, চারদিকে একটা উৎসবের আমেজ আমরা উপলব্ধি করতে পারি। তাই প্রকাশ করতে আমরা রবীন্দ্রনাথের গান ও রচনার দ্বারস্থ হয়েছি। এই সমগ্র গীতি আলেখ্যটির মূল ভাবনায় এবং পরিচালনায় শ্রীমতী শিলি বিশ্বাস ভট্টাচার্য। তিনি বেতার ও দূরদর্শনের একটি পরিচিত মুখ। সঙ্গীতে অংশগ্রহণ করেছেন সুনন্দা গঙ্গোপাধ্যায়, ললিতা চ্যাটার্জি, চন্দনা ঘোষ, বর্ণালী মুখার্জি, কর্ণা রয়, টেকা সিনহা, সুমনা দত্ত, পারমিতা চক্রবর্তী, দীপমালা চক্রবর্তী, শিলি বিশ্বাস ভট্টাচার্য এবং শিলির সুযোগ্য কন্যা শিমঙ্গল বিশ্বাস, গ্রন্থনা ও ভাষ্যপাঠ দীপমালা এবং নন্দিতা। তোমার